হ্যালো সবাইকে, আজকে আমার প্র্যাকটিস নোটসের আরেকটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আমি আরেকটা বেসিক কোয়েশ্চেনের অ্যান্সার দিতে যাব, যে এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। এখানে অনেকের স্ট্র্যাটেজি অনেক রকম হতে পারে, বাট যারা নতুন তাদের সেফটির জন্য আমি এটা বলতে পারি যে নিউজ চলাকালীন কি আপনার ট্রেড করা উচিত কিনা। আপনি নিউজটা কীভাবে বুঝবেন যে কোনো হেভি নিউজ আছে কিনা? আপনার জন্য ফরেক্স ফ্যাক্টরি লিখে আপনি যদি সার্চ করেন, ফরেক্স ফ্যাক্টরি, এখানে কম বেশি আপনি সবগুলো ইন্টারন্যাশনাল নিউজই আপনি পেয়ে যাবেন। যত বড় বড় নিউজ আছে বা নিউজ আসার চান্সেস থাকে, আপনি এখানে সার্চ করলেই, গুগল সার্চ করলেই ফরেক্স ফ্যাক্টরি লিখলে আপনি পেয়ে যাবেন। সো আমি কেন নিউজটা অ্যাভয়েড করার চেষ্টা করি বা আমি কীভাবে ট্রেড করি, দেখেন, ধরেন ফর এক্সাম্পল আমি গত 2 দিন ধরে একটা ট্রেড সেট আপ প্ল্যান করলাম যে এইখানে আমার সেট আপটা হচ্ছে আমি এখানে বাই করব। এখানে বাইং সেট আপে আমি আছি, আমার মুডটা হচ্ছে বাইং করা, কারণ এটার জন্য আমি 2 দিন ধরে আমার টেকনিক্যাল অ্যানালিসিসটা সেট আপ করেছি, দেন বাইং জোনে আসলে আমি বাই করব। বাট অনেকে আছে ওয়েট করে যে জাস্ট যখন নিউজটা আসবে তখনই তারা ট্রেড নেবে, কারণ তখন হচ্ছে ভলেটাইল থাকে। এই ভলেটিলিটি যখন মার্কেটে থাকবে তখন হচ্ছে রিস্কই অনেক বেশি, মার্কেটে রিস্ক অনেক বেশি। সো যখন মার্কেটে রিস্ক অনেক বেশি থাকে তখন ট্রেডে লস করার চান্সও অনেক বেশি থাকে, আবার উইন হলে রিওয়ার্ডটা বেটার পাওয়া যায়। সো এখন কথা হচ্ছে, আমি হচ্ছে গ্যামলার না, আমি কখনো গ্যামলিং করি না। সো আমার যেটা হচ্ছে, আমার সেট আপে যখন প্রাইস আসবে অনলি তখন আমি ট্রেডটা নিব। বাট প্রবলেম হচ্ছে, আমি যখন এখানে বাই করছি, বাট অনেকে এই হাই ভলেটিলিটি দেখে এখানেও তারা আমার সাথে বাই করছে, আবার অনেকে এখানে সেল শর্ট নিচ্ছে। তো সেখানে যেটা হয়, মার্কেট স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়। সো আমি চেষ্টা করি মার্কেটটাকে কুল ডাউন হতে দিতে। সো যেদিন নিউজ হবে, যেদিন নিউজ হয় ওই দিন অ্যান্ড নিউজের পরের দিন, মানে সেকেন্ড যে ডে হয় ওই 2 দিন আমি কোনো ট্রেড নেই না। আমি অবজার্ভ করার চেষ্টা করি যে মার্কেট কী হচ্ছে। যখন আমি দেখি মার্কেট স্থিতিশীল হয়েছে, মার্কেট একটা স্ট্রাকচারে আবার কাম ব্যাক করেছে, তখনই আমার সেট আপটা দাঁড় করানোর চেষ্টা করি। অ্যান্ড আমি অলওয়েজ এই নিউজ ইভেন্টগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি, যেখানে আমার লস হওয়ার চান্সটা কিছুটা হলেও কমিয়ে নিয়ে আসে।